দলের সর্বস্তরের জনপ্রতিনিধি, পদাধিকারী, প্রতিনিধিবৃন্দ, দিদি আপনারা বসুন, আমি সামনে যাব, আপনারা বসুন। যারা দেখতে পাচ্ছেন না অনুরোধ করছি আপনারা বসুন, আমি সামনে যাব, সবাই দেখতে পাবেন। আমি সকলকে একযোগে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, যার সমর্থনে আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী জোড়া ফুল প্রতীক চিহ্ন নিয়ে দাসপুর বিধানসভা কেন্দ্র থেকে লড়াই করছেন এখানকার ভূমিপুত্র, দক্ষ সংগঠক আশিস উদয়ী। আমি তাকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার আগে তিনি বক্তব্য রেখেছেন এবং আপনাদের কাছে বিস্তারিত বলেছেন। আমরা দাসপুর বিধানসভা কেন্দ্রে আজকে যারা উপস্থিত হয়েছেন আমাদের এই সভায় এবং অত্যন্ত কম সময়ের মধ্যে আমরা এই সভা আয়োজন করেছি, কার্যত 2-3 দিনও সময় পাইনি। এবং যে সংখ্যায় মায়েরা, দিদিরা, বৌদিরা, বোনেরা উপস্থিত হয়েছেন, নারী শক্তি, মাতৃশক্তি যদি কারোর সাথে থাকে, হাজার চক্রান্ত ষড়যন্ত্র তাদেরকে রুখতে পারে না। না জাগিলে ললনা, এ বিশ্ব জাগে না। আমি মায়েদের, দিদিদের, আমার সমবয়সী সতীর্থ ভাইদের, অগ্রজ থেকে অনুজ, সমবয়সী প্রবীণ থেকে নবীন, যারাই এসছেন এই গরম রোদকে উপেক্ষা করে, আমি তাদের কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। এখন বেলা 1:30 বাজে। 11টা থেকে সভায় লোক ঢুকতে শুরু করেছে। যারা 11টায় সভায় প্রবেশ করেছেন, কেউ বাড়ি থেকে 9টায় বেরিয়েছেন, কেউ 8টায় বেরিয়েছেন, কেউ 10টায় বেরিয়েছেন, কেউ 10:30টায় বেরিয়েছেন। 3 ঘন্টা 4 ঘন্টা খাওয়া দাওয়া ছেড়ে, সংসারের কাজকর্ম ছেড়ে যারা উপস্থিত হয়েছেন আজকের এই জনসভায়, দুপুর 1:30টার সময় যখন মানুষ বসে আমাদের কথা শোনে, তারা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের কথা শুনতে আসে না, তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী 23 তারিখ কষ্ট হলেও লাইনে দাঁড়িয়ে জোড়া ফুলকে ফেলবো। এই বিধানসভা থেকে আশিসদার জয়, তৃণমূলের জয়, শুধু সময়ের অপেক্ষা। আমি আপনাদের, আমাদের সরকার দাসপুরের জন্য যে গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক কাজগুলো করেছে, তার সাথে সাথে আপনাদের তরফ থেকে দীর্ঘদিনের যে কয়েকটা দাবি আছে, সেগুলি নিয়ে আমি 2-4 কথা বলবো। আপনারা জানেন, কালাচাঁদ সেতু নির্মাণ থেকে শুরু করে দুধকুমড়া কোলাঘাট যশোর সেতুর পুনর্নির্মাণ সহ আমি 2024-এর লোকসভার প্রাক্কালে এসে কথা দিয়েছিলাম যে 31 ডিসেম্বরের মধ্যে যদি কেন্দ্র সরকার ঘাটাল মাস্টার প্ল্যান না শুরু করে, আমাদের রাজ্য সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। ইতিমধ্যেই পলাশবাই চন্দ্রেশ্বর ক্যানাল সহ একাধিক ক্যানেলে প্রায় 200 কোটি টাকা রাজ্য সরকার খরচা করে ড্রেজিং এর কাজ শুরু করেছে। 1500 কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ আমাদের মা মাটি মানুষের সরকার করছে। দাসপুরের এমন ভৌগোলিক অবস্থান যে নিচু জমি থাকার কারণে ঘাটাল মাস্টার প্ল্যানেরও পরেও কয়েকটা গ্রামে অঞ্চলে জল জমার সম্ভাবনা থাকতে পারে। সেগুলো আগামী দিন অগ্রাধিকার দিয়ে যাতে পাম্পের মাধ্যমে সেই জমা জল আমরা বার করতে পারি, সেই দায়িত্ব আমি নিজে আপনাদের
আপনাদের সামনে কথা দিয়ে আজকে নিয়ে যাচ্ছি। এর সাথে সাথে দাসপুরে ITI কলেজ হয়েছে এবং দীর্ঘদিন ধরে আপনাদের এখানে ইতিমধ্যেই গোল্ড হাব আমাদের সরকার তৈরি করেছে। অনেক স্বর্ণ কারিগর এই দাসপুরে রয়েছে যারা স্বর্ণ ব্যবসায়ের সাথে যুক্ত। তাদের জন্য ইতিমধ্যেই সরকার গোল্ড হাব তৈরি করেছে। কাজ সম্পূর্ণ হয়েছে, কিছু যন্ত্রপাতির প্রয়োজনীয়তা রয়েছে। MSME ডিপার্টমেন্টের সাথে ইতিমধ্যেই জেলা চিঠি করে এই বিষয়গুলো টেক আপ করেছে। নির্বাচন ঘোষণা হওয়ার সাথে সাথে আমি বিভিন্ন জায়গায় সভা সমিতি করতে গেছি। দাসপুরের কাছে আমি চিরকৃতজ্ঞ, তার কারণ লোকসভার নির্বাচনে আমি বলেছিলাম আপনারা বিজেপির ফাঁদে পড়বেন না, আমাদের প্রার্থীকে জেতান। পথশ্রীতে বাড়তি 40 কোটি টাকার রাস্তার কাজ আমাদের মামাটি মানুষের সরকার দেবে। সেই মতো পথশ্রী রাস্তাশ্রী 4-এ প্রায় 50 কোটি টাকার উপর রাস্তা এই দাসপুর 1 আর 2 যে 20টা অঞ্চল রয়েছে আমাদের মামাটি মানুষের সরকার দিয়েছে। একইভাবে আমি কথা দিয়ে যাচ্ছি 6 মাসের মধ্যে ফল ঘোষণা হওয়ার সাথে সাথে এই গোল্ড হাবকে অপারেশনাল করার দায়িত্ব আমার, এবং তার সাথে সাথে যেহেতু অনেক স্বর্ণ কারিগরেরা কাজ করবে এবং তারা সুযোগ সুবিধা পাবে এবং সোনার ব্যবসা করতে গেলে বাড়তি একটা সেফটি সিকিউরিটির বিষয় সবাইকে মাথায় রাখতে হবে। সেই নিয়ে আপনাদের দীর্ঘদিনের দাবি যে এখানে যদি একটা বাড়তি পুলিশ স্টেশন করা যায়, সেই দাবিটাকেও তৃণমূলের সরকার, মামাটি মানুষের সরকার অগ্রাধিকার দিয়ে দেখবে। এবার আমি আপনাদের এর সাথে সাথে গত 10 বছর 15 বছরে আমাদের সরকার ক্ষমতায় আসার পর থেকে যে আমূল পরিবর্তন এই পশ্চিম মেদিনীপুরের মাটিতে হয়েছে, আমি শুধু জেলার পরিসংখ্যান নয়, দাসপুরের কিছু পরিসংখ্যান আপনাদের সামনে আজকে তুলে ধরব। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা আছে, আপনাদের হাতে মোবাইল ফোন আছে, আমার কথা রেকর্ড করুন। যারা নির্বাচনের আগে ধর্ম নিয়ে রাজনীতি করতে নামে, গত 12 বছর কেন্দ্র সরকারে নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় যদি তথ্য পরিসংখ্যান উপস্থাপিত করে এই পশ্চিম মেদিনীপুর জেলার কোন জায়গায় মাটিতে একটা সভা সমিতি করে আমার চ্যালেঞ্জ গ্রহণ করে পরিবর্তনের পর মামাটি মানুষের সরকার গত 14 বছরে কি কাজ করেছে আর নরেন্দ্র মোদীর সরকার 12 বছরে এই দাসপুরের জন্য কি কাজ করেছে, তারা জায়গা ঠিক করুক, তারা সময় ঠিক করুক, তারা সংবাদ মাধ্যম ঠিক করুক, তারা সঞ্চালক ঠিক করুক, তারা মাঠ ঠিক করুক। একদিন সময় দেবেন, আমি আসব, তৃণমূলের প্রতিনিধি আর একদিকে বিজেপির প্রতিনিধি থাকবে। উন্নয়ন আর পরিসংখ্যানের নিরিখে যদি রাজনৈতিক লড়াই আপনারা লড়তে চান, আমি চ্যালেঞ্জ করছি, ক্ষমতা থাকলে এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন। যদি 10-0 গোল করে মাঠের বাইরে ভোকাট্টা করে না বার করতে পারি, আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। যারা মানুষকে ভয় দেখায়, এইখানে বিজেপির যে রাজ্য কমিটির একজন মেম্বার ছিল, কি নামটা বলেছিল, লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো, কালীপদ সেনগুপ্ত কবে বলেছিল? জানুয়ারি মাসের 3 তারিখ। আজকে কি কত তারিখ? মার্চ মাসের 25 তারিখ। 100 দিন হয়ে গেছে। বিজেপি কোনো ব্যবস্থা নিয়েছে? বলছে লক্ষ্মীর ভান্ডার যে মহিলারা পান
বন্ধ করে রাখতে হবে তারা যেন ভোট না দেয়। আপনি এদের মানসিকতা ভাবুন, এই মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি। সেখানে বলা হচ্ছে মহিলাদের বাড়িতে লকআপের মতো লক এন্ড কি করে রাখো যাতে ভোট না দিতে পারে। আপনারা শুনেছেন সেই কথা? এখনো পর্যন্ত বিজেপি কোনো ব্যবস্থা নেয়নি। আমরা এদের থেকে আশাও করি না। নির্বাচন ঘোষণা হয়েছে মার্চ মাসের 15 তারিখ, আজ থেকে 10 দিন আগে। তৃণমূলের প্রার্থী তালিকা বেরিয়েছে 17ই মার্চ। আমাদের ইস্তাহার প্রকাশ হয়েছে মার্চ মাসের 20 তারিখ। দিদি 10 প্রতিজ্ঞার কথা বলেছে। অন্যান্য রাজনৈতিক দল সংকল্পের কথা বলে, অন্যান্য রাজনৈতিক দল বলে প্রতিশ্রুতির কথা, আর আমরা বলি প্রতিজ্ঞা, শপথ। দিদির প্রথম শপথ, যতদিন বাংলায় মামাটি মানুষের সরকার থাকবে, মায়েরা, দিদিরা, বোনেরা প্রতি মাসের 1, 2, 3 তারিখের মধ্যে যেভাবে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আজীবন পাবেন, কেউ আটকাতে পারবে না। প্রথম শপথ। দ্বিতীয় শপথ, বাংলার যত ঘর, পরিবার, বাড়ি রয়েছে প্রত্যেকটা বাড়িতে আগামী 5 বছরের মধ্যে নলবাহিত পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। দ্বিতীয় শপথ। তৃতীয় শপথ, তৃতীয় শপথ, হাসপাতালে যেতে আসতে লোকজনের অসুবিধা হয়, কারোর বাড়ি থেকে দূর হয়, ব্লক ওয়াইজ অর্থাৎ দাসপুর 1 এবং দাসপুর 2 প্রতি বছর এই দুটি ব্লকে রাজ্য সরকার ক্যাম্প করে দুয়ারে চিকিৎসার ব্যবস্থা করবে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প করেছে, যাতে স্বাস্থ্য পরিষেবা মানুষের বাড়িতে পৌঁছায়। দিদির চতুর্থ শপথ, আগামী 5 বছরের মধ্যে বাংলায় যত পরিবার রয়েছে যাদের ঘরের প্রয়োজন, পাকা বাড়ির প্রয়োজন, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক, আমাদের রাজ্য সরকার প্রত্যেকটা গরিব মানুষের মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা করবে। আমাদের চতুর্থ শপথ। মানুষ জবাব দেবে, চিন্তা করার কারণ নেই। 21-এও দিয়েছে, 24-এও দিয়েছে, 26-ও ব্যতিক্রম হবে না। 4টে প্রতিজ্ঞা বললাম, পঞ্চমটা বলি। আপনারা শুনেছেন দিদির প্রতিজ্ঞা? শুনেছেন? 4টে প্রতিজ্ঞা বললাম। 1 হচ্ছে যতদিন তৃণমূল থাকবে আজীবন লক্ষ্মীর ভান্ডার। 2 নম্বর, নলবাহিত পরিশ্রুত পানীয় জল প্রত্যেকটা বাড়িতে। 3, সবার মাথার উপর ছাদের ব্যবস্থা। 4, দুয়ারে স্বাস্থ্য ক্যাম্প। দুয়ারে স্বাস্থ্য অর্থাৎ সেবাশ্রয় যেমন হয়েছিল, ক্যাম্প করে করে ব্লক ওয়াইজ দুয়ারে স্বাস্থ্য ব্যবস্থা করবে রাজ্য সরকার। আর 5, প্রবীণ বয়োজ্যেষ্ঠ যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বসে রয়েছেন যে আমাদের কি হবে, আমাদের সরকার কথা দিয়েছে যে আগামী দিন চতুর্থবার সরকার তৈরি হওয়ার পরে যত দ্রুত সম্ভব বাংলায় যত প্রবীণ নাগরিক আছেন সবাইকে বয়োজ্যেষ্ঠ এবং বার্ধক্য ভাতার ব্যবস্থা আমাদের সরকার করবে। 5টা প্রতিজ্ঞা দিলাম। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার দিচ্ছে, আর একদিকে নরেন্দ্র মোদীর বিজেপির পদ্ম ফুলের সরকার নিচ্ছে। যখন ইচ্ছা মোড়
মাফিক লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে। হঠাৎ করে দিল্লি থেকে ঘোষণা করে দিল আজ থেকে লকডাউন সব লাইনে। হঠাৎ করে ইচ্ছা হলো ঘোষণা করে দিল আজ থেকে নোটবন্দি সবাই লাইনে। হঠাৎ করে ঘোষণা করে দিল আজ থেকে এসআইআর। স্বাধীনতার ৭৮ বছর পরেও মানুষকে লাইনে দাঁড়িয়ে নিজের নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে। এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে না। হঠাৎ করে এলপিজির লাইন, পেট্রোল পাম্পে লাইন, ব্যাংকের বাইরে নোটবন্দির পর লাইন, লকডাউনে রাস্তায় লাইন, রেল স্টেশনে লাইন, এয়ারপোর্টে লাইন, ফ্লাইওভারের নিচে লাইন। যারা 5 বছর ধরে আপনাদের নির্যাতিত, নিপীড়িত, বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত, শোষিত করে রেখেছে, আগামী দিন লাইনে দাঁড়াবেন তাদের উৎখাত করতে। লাইনে দাঁড়িয়ে তাদের জবাব দিতে হবে। যখন ইচ্ছা মর্জি মতো হঠাৎ আজকে বোতাম টিপলাম দিল্লি থেকে গরিব মানুষের 100 দিনের টাকা বন্ধ। হঠাৎ বোতাম টিপলাম দিল্লি থেকে রিমোট কন্ট্রোলে আর মানুষের আবাস যোজনার টাকা বন্ধ, জল জীবন মিশনের টাকা বন্ধ, রাস্তাশ্রী পথশ্রীর টাকা বন্ধ। আগামী দিন লাইনে দাঁড়াবেন এদের জামানত বাজেয়াপ্ত করতে। এই নির্বাচন শুধুমাত্র মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী করার নির্বাচন নয়, এটা প্রতিবাদের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিরোধের ভোট, বহিরাগত জমিদারদের উচিত শিক্ষা দেওয়ার ভোট। বিভিন্ন লোকেদের যাদের সংগঠন বলে কিছু নেই তাকে প্রার্থী করেছে দেখেছেন? আমাদের আবর্জনাগুলোকে মাথায় নিয়ে গিয়ে সম্পদ 2020 সালে গদ্দারদের সাথে গদ্দারি করে অমিত শাহের পদলেহন করে পায়ে হাত দিয়ে বিজেপিতে যোগদান দিয়েছিল। বর্ষতা স্বীকার করেছে, মেরুদণ্ড বিক্রি করেছে, বিদ্যাসাগরের মাটিকে বিক্রি করেছে। তাদেরকে বিজেপি পুরস্কৃত করে প্রার্থী করেছে। কি সুন্দর! জীবনে এদেরকে মানুষের পাশে দেখতে পাবেন না। ঝড়, জল, বন্যা, একমাত্র আশিস উদয়, মমতা ভূঁইয়ার মতো প্রতিনিধিরা আপনাদের পাশে ছিলেন। আগামী দিন ব্যতিক্রম হবে না। আর আমি আপনাদের কথা দিচ্ছি, আমি যে প্রতিশ্রুতিগুলো দিলাম আমি ভেবে চিন্তে কথা দিই, ভেবে বলি আর যা বলি তা করি। যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি সেগুলো বাস্তবায়িত করার দায়, দায়িত্ব, কর্তব্য আমার। আপনাদের খালি আজকের সভা থেকে প্রতিশ্রুতি নিতে হবে। এখনো মনোনয়ন পর্ব শুরু হয়নি, কত নম্বর বোতাম পড়ে জানতে পারবেন। আশিস উদয়কে ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দেওয়া মানে বাংলা বিরোধীদের গালে গণতান্ত্রিক ভাবে দুটো করে কষিয়ে থাপ্পড় মারা। আর 4 তারিখ ফল বেরোবে। বিভিন্ন জায়গায় এখন বিজেপির নেতারা ফোন করছে, এই ভূতে বসবি 5,000 টাকা দেবো। অনেকে ফোন পাচ্ছে। আমি তো খবরাখবর রাখি, আমার অফিস থেকে বুথ লেভেল এজেন্ট যারা দিয়ে দেখুন তারা যুক্ত সরাসরি। তাদের মধ্যে অনেকে আমাকে বলেছে যে ফোন করে দিল্লি থেকে এজেন্সিকে দিয়ে বলা হচ্ছে অনেক তৃণমূল করেছ, আর করো না। তৃণমূলের শক্তি, তৃণমূলের বিএলএ আর বুথের এজেন্টরা, তারা গলা কেটে দিলেও বেইমানি করবে না, বশ্যতা স্বীকার করবে না। কিন্তু যাদেরকে ফোন করছে ফোনটা ধরবে, ফোনটা ধরে যদি 2,000 টাকা দেয় বলবেন 10,000 দে, যদি 5,000 দেয় বলবেন 20,000 দে। আপনার টাকা তো রাইট করে আটকে রেখেছে। প্রধানমন্ত্রী 8,000 কোটি টাকার বিমান চড়ছে, বিজেপির 1,500 কোটি টাকা, 1,200 কোটি টাকার 7 স্টার পার্টি অফিস তৈরি হচ্ছে, আর আপনার মাথার উপর 100 দিনের টাকা থেকে, আপনার অধিকারের 100 দিনের টাকা থেকে শুরু করে আপনার মাথার উপর আবাসের টাকা এই নরেন্দ্র মোদীর জনবিরোধী সরকার বন্ধ করে রেখেছে। টাকাটা আপনার। এই টাকাটা যখন আপনাকে দিতে চাইবে আপনি নেবেন, দরদাম করবেন।
পদ্ম ফুলের থেকে টাকা নেবেন আর জোড়া ফুলের ভোট করবেন। আগামী 4 তারিখ যখন ভোট বাক্স খুলবে তখন পদ্ম ফুলের বাবুরা আর জমিদার গুলো যখন যেন চোখে পদ্ম ফুলের জায়গায় সর্ষে ফুল দেখে, এটা সবাইকে সুনিশ্চিত করতে হবে। আর আমি কয়েকটা তথ্য খালি আপনাদের দিয়ে যাব। দাসপুরে যখন বিজেপির প্রার্থীরা প্রচারে যাবে তাদেরকে বলবেন অভিষেক ব্যানার্জি সভা করে তৃণমূলের রিপোর্ট কার্ড দিয়েছে। রিপোর্ট কার্ড কি? আমাদের রিপোর্ট কার্ড এই দাসপুরে অর্থাৎ দাসপুর বিধানসভার অন্তর্গত 20টা অঞ্চল থেকে, দাসপুর 1 নম্বর ব্লক 2 নম্বর ব্লক, এই 20টা অঞ্চল থেকে আমাদের মামাটি মানুষের সরকার 1,27,670 জন মায়েদের রোজ প্রতি মাসে 365 দিন 12 মাসে প্রতি একবার করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 1,27,670 জন মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন খালি দাসপুর থেকে। আমার রিপোর্ট কার্ডের সেকেন্ড পয়েন্ট, স্বাস্থ্য সাথী। অনেকে রয়েছে যারা হয়তো ভোটার হয়নি, 18 বছরের নিচে বয়স হলে ভোট দিতে পারেন না, কিন্তু দাসপুরে প্রায় 4,40,000 লোকেরা, ছোট বড় প্রবীণ নবীন সবাই বিনামূল্যে স্বাস্থ্য সাথীর সুযোগ সুবিধা পেয়েছে এবং কোনো না কোনো ভাবে গত 5 বছরে 4,40,000 লোক উপকৃত হয়েছে খালি এই দাসপুর বিধানসভা থেকে। 4,67,000 লোক খাদ্য সাথীতে বিনামূল্যে রেশন পাচ্ছে প্রতি মাসে। বাংলা আবাস যোজনায় আমি 10 বছর 12 বছরের রিপোর্ট দিচ্ছি না, খালি গত 2 বছরে 2024 আর 2025 এই 2 বছরে 13,901 জন প্রকৃত প্রাপকের মাথার উপর ছাদের ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জির সরকার। এখানে 10 পয়সার অবদান নরেন্দ্র মোদীর সরকারের নেই। খালি 2 বছরের হিসেব, আবাসের টাকা 60% দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। এই যে 13,901 জনকে টাকা দেওয়া হয়েছে আবাসের, এখানে বিজেপির সরকারের 10 পয়সার অবদান নেই। যদি প্রমাণ করতে পারে আমি রাজনীতি ছেড়ে দেবো। পুরো টাকাটা দিয়েছে আমাদের মামাটি মানুষের সরকার। রূপশ্রী প্রকল্প প্রায় 9,000-এর বেশি বোনেরা উপকৃত হয়েছে। কৃষক বন্ধু 1,25,210 জন এর উপকার পেয়েছেন। যুব সাথী, যারা গালাগালি দিত মমতা ব্যানার্জিকে, লাইনে দাঁড়িয়ে এখন যুব সাথীর ফর্ম ফিল আপ করেছে। বাজেটে ঘোষণা করেছিল যুব সাথীর কথা ফেব্রুয়ারি মাসের 5 তারিখ, আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখের মধ্যে 1 মাসের মধ্যে যুব সাথীতে প্রায় 28,903 জন 1,500 টাকা করে প্রতি মাসে পেয়েছে। ব্যাংকে ইতিমধ্যে টাকা ঢুকে গেছে। কন্যাশ্রী K1 K2 মিলিয়ে প্রায় 1,78,000 খালি দাসপুর থেকে উপকৃত হয়েছে। বিজেপিকে বলুন, বিজেপির তথ্য পরিসংখ্যানটা নিয়ে এসে রিপোর্ট কার্ডটা মানুষের সামনে উপস্থাপিত করতে পারবে? পারবে? এখন তো দেখছি বিজেপির যারা প্রার্থী হয়েছে বাড়িতে ঢুকে লোকেদের দাড়ি কামিয়ে দিচ্ছে, কারো চুল কেটে দিচ্ছে। অনুরোধ করবো, যদি আপনার বাড়িতে বাইরে যায়, পাড়ায় প্রচার করতে যায় মায়েরা, ঘর দুয়ার পরিষ্কার করা এদের দিয়ে। তপন বাবুদের দল যখন যাবে একটু ঘর দুয়ার পরিষ্কার করান। আর ভাইদের বলবো, দাড়িটা আগামী দিন নিজে কাটবেন না, দরকার হলে এদেরকে ফোন করে কাটতে রাখবেন। 1 মাস পর ওদের চোখে দেখতে পাবেন। যতদিন এদেরকে দেখতে পাবেন কাজগুলো করান। গা হাত পাটে পান, দাড়ি কাটান, চুল কাটান, ঘর পরিষ্কার করান। তার কারণ মে মাসের 4 তারিখের পরে আবার টাকা বাই বাই, আর চোখে দেখতে পাবেন না। বহিরাগত আসে, বহিরাগত যায়।
বাংলা নিজের মেয়েকেই চায়। যখনই দরকার পড়েছে, এই যে এসআইআর এ এত কষ্ট হয়েছে মানুষের, একটা বিজেপির নেতা কর্মীকে মানুষ সাথে পেয়েছে? একটা নেতা কর্মী মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছে? বিভিন্ন ব্লকে, টাউনে, জেলা স্তরে কন্ট্রোল রুম থেকে শুরু করে বাংলার ভোট রক্ষা শিবির করেছে কে? তৃণমূল কংগ্রেস। আবার কে? আপনার সুখে, আপনার আনন্দে আপনি তৃণমূলকে হয়তো পাননি, কিন্তু আপনার দুঃখে আর বিপদে কেউ থাকুক আর না থাকুক, মমতা ব্যানার্জি আর তৃণমূলের প্রতিনিধিরা ছিল, আছে, থাকবে। এটাই পার্থক্য। আর যারা ভেবেছে ভোটাধিকার কেড়ে নিয়ে ভোটে জিতবো, আগে তো মানুষ ভোট দিয়ে সরকার নির্বাচিত করত, এখন মোদিজি ঠিক করে দিচ্ছে কে ভোট দেবে। এই নির্বাচনে যদি এদের উচিত শিক্ষা না দেওয়া হয়, 2026-এর পর ভারতবর্ষে আর নির্বাচন হবে না। যেভাবে আপনাকে লাইনে দাঁড় করিয়েছে, গরম হলেও, কষ্ট হলেও, অসুবিধা হলেও লাইনে দাঁড়াবেন, এবং যেভাবে বোতাম টিপে আমাদের অধিকারের টাকা এরা বন্ধ করেছে, আমরাও বোতাম টিপে এদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার করবো। এই প্রতিশ্রুতি আজকে এই সভাতে করতে হবে। আর আমার আপনার সবার প্রার্থী, মামাটি মানুষের প্রার্থী, জোড়াফুলের প্রার্থী, দাসপুরের প্রার্থী, মমতা ব্যানার্জির প্রার্থী, তৃণমূল কংগ্রেসের প্রার্থী, বাংলার প্রার্থী, বহিরাগতদের বিতাড়িত করবে যে আশিস উদয়কে আগামী 23 তারিখ ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে বিপুল বিপুল ভোটে জেতাতে হবে। জেতাবেন তো? দুটো অঞ্চলে আমরা পিছিয়ে আছি, আমি কিন্তু রেজাল্ট জানি। একটা হচ্ছে রানীচক, তাই তো, আর একটা কি কুকুরদহ। যারা আছেন, আমার কথা শুনছেন, আমি সকলকে অনুরোধ করব যে যারা এক বুক আশা আকাঙ্ক্ষা নিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন, এই বিজেপি আপনাদের ভোট নিয়ে আপনাদের 100 দিনের টাকা, বাড়ির টাকা, আবাসের টাকা, রাস্তার টাকা, জলের টাকা, সর্বশিক্ষা মিশনের টাকা, এমনকি মায়েদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করার চেষ্টা করেছে। এই বিজেপিকে একটা ভোটও নয়, আপনার গণতান্ত্রিক অধিকার আপনি লাইনে দাঁড়িয়ে দেবেন, জোড়াফুলের প্রার্থীকে জেতাবেন, আর উন্নয়নের দায়, দায়িত্ব, দায়ভার আজকে দাসপুরের মাটি থেকে আমি আমার নিজের কাঁধে তুলে নিয়ে যাচ্ছি। আমি সকলকে আরেকবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আপনারা সকলে সাবধানে বাড়ি ফিরবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং আগামী দিন আবার খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। জয় হিন্দ, জয় বাংলা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।